তারেক রহমান স্টুপিড নন, আমি এটুকু বলে দিতে পারি যে উনি শেখ হাসিনার মতো হয়ে বা গায়ে ভারতের তকমা লাগিয়ে উনি বাংলাদেশের রাজনীতি করবেন, ওনাকে এত স্টুপিড মনে করা ঠিক না। আসলে একেবারে আপনি খেয়াল করছেন কিনা, আপনি খেয়াল করেছেন কিনা সব জায়গাতেই যে এই একটা ক্যাম্পেইন চলছে যে বিএনপির সঙ্গে ইন্ডিয়া একটা সমঝোতা হয়ে গেছে এবং বিএনপিকে ওই দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে, অভিযোগগুলো তুলছে। আমার হাসি পায় এই কথাগুলো শুনলে। শেখ হাসিনাকে সর্বশক্তি দিয়ে ভারত ঠেকায় রাখতে পারে নাই, ভারত এখন এত পাওয়ারফুল হয়ে গেল। ওনার কথা স্ববিরোধিতা খেয়াল করেন। শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে না ভারত? দিয়েছে তো। সেটা কি শুধু ক্যাম্পেইন নাকি? না না, সরিয়ে রাখি, ব্ল্যাঙ্ক চেক দিয়েছে তো। তাকে ক্ষমতায় থাকার জন্য যা যা করার, বাংলাদেশের রয়ের এজেন্ট আছে, ওটা আছে, সেটা আছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভিতরে ওদের লোক গিজ গিজ করে, সব বলা হয়েছে। হয়েছে তো, শেখ হাসিনাকে ক্ষমতা রাখা গেল শেষ পর্যন্ত 17-18 বছর লেগেছে তো। না, লাস্টের কথা বলছি, সেই না লাস্টের কথা বলছি, সেই পরাজিত শক্তি 1.5 বছরের মধ্যে এত পাওয়ারফুল, সে একটা দলকে ক্ষমতা নিয়ে আসে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যেই দলের বেসটা হলো বেসিক্যালি আধিপত্যবাদ বিরোধী, সেই দলটার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এই না ধরনের কারণ আছে ক্যাম্পেইন। না। আচ্ছা, এই যে ক্যাম্পেইনের নির্বাচনের ক্যাম্পেইনগুলো হবে, কিন্তু আমি এগুলোকে পজিটিভলি দেখি। নির্বাচনে নির্বাচন কিন্তু পারসেপশনের ব্যাপার। যেমন ধরুন জামাতের ডাক্তার তাহের, যাকে ডিফ্যাক্টো আমির বলেন অনেকে, শ্রীরাধা দত্ত বাংলাদেশে আসছে, উনি 10 ট্রাক অস্ত্রের সাথে, আমি চাইলে আমি কিন্তু পড়ে শোনাতে পারি, হ্যাঁ আপনি চাইলে, ওটার সাথে ছিলেন না, ওনারা শরিয়া কায়েম করবেন না। শ্রীরাধা দত্ত কোট করেছেন, তাহের তাকে এগুলো বলেছেন। বিএনপির সময় তো 10 ট্রাক রয়েছে ভারতের ইন্টিগ্রিটির জন্য ভালো। আমি যদি বলি উনি নাকে খত দিতেছেন কেন? শরিয়া করবেন, উনি একটা ইসলামী দল, ইন্ডিয়াকে জবাবদিহি করতে হবে কেন? আমি এই কারণে বলছি ইটস পারসেপশন। জামাতের আমিরের বা খুব বড় কোনো জায়গা থেকে বসে গাজওয়াতুল হিন্দ করা ছাড়া আর কি, তাহের সাহেব যেটা বলেছেন, ওর বাইরে আপনি সকাল বিকাল সারাক্ষণ শুনছেন। তারেক রহমান বিবিসি বাংলাকে ক্লিয়ারলি, ওখানে কিন্তু ইন্ডিয়া নিয়ে প্রশ্ন ছিল, তাকে প্রশ্ন ছিল, উনি ক্লিয়ারলি বলেছেন আমি জনগণের সাথে থাকবো, ভারতের সাথে কনফ্লিক্টের যে কোনো প্রশ্নে। এখন কি হয়েছে জানেন? বিএনপি তো ক্ষমতায় আসছে, সুতরাং ভারত বিএনপির সাথে এনগেজ করে, ভারত কিন্তু জামাতের সাথে এনগেজ করতে চাইছে। জামাতের আমিরের সাথে উনি অসুস্থ হওয়ার পর দেখা করতে গেছেন না, দেখা করতে নাম না বলতে বলেছেন, উনি বলেন নাই, উনি পরে বললেন কেন? আবার একটু খেয়াল করেন, আপনি যদি মনে করেন আপনি নাম বলবেন না, আপনি তো এতদিন বলেন না, রয়টার্সের কাছে যদি আবার বলতে গেলেন কেন? আপনি তো এতদিন তার কথা শুনছিলেন। আমরা জিএম কাদেরকে খোঁচাখুচি করি নাই যে উনি ইন্ডিয়া থেকে এসে বলেছে, ওরা কি বলতে বলেছে বলবো না। আপনি রয়টার্সকে বলছেন উনি যখন অসুস্থ ছিলেন তখন দেখা করতে এসছে, নাম গোপন রাখতে বলেছে। তো এই সময়টা আপনি ফাঁস করলেন না কেন? এটা আবার রয়টার্সের কাছে ফাঁস করলেন কেন? আপনার সাথে তো এনগেজ করছে, কারণ জামাত একটা গুরুত্বপূর্ণ শক্তি। আমি এনগেজ করার পক্ষেও আছি, করতেও হবে। ভারতের সাথে কোনো কারণে কি মনে হয় যে এর মধ্যে বিশ্বাসের ঘাটতি হয়ে গেছে, যে ইন্ডিয়া আমার পক্ষে ছিল, এখন মনে হচ্ছে নাই, এখন ফাঁস করা উচিত? আমি জানি না, আমি জাস্ট প্রশ্নটা তুলে রাখলাম আর কি, প্রশ্নটা তুলে রাখলাম। আইদার আপনি যখন পরে ফাঁস করছেন, আমি প্রশ্ন করছি আপনি আগে করেন নাই কেন? আর এটা যদি কমিটমেন্ট হয়ে থাকে, আপনি পরে ফাঁস করলেন কেন? কমিটমেন্ট ভাঙলেন কেন? আপনি তো এতদিন বলেন নাই এটা। আমি আবারও বলি, এগুলো প্রত্যেকটা হাসনাত আব্দুল্লাহর মতো হওয়া কাউকে সম্ভব না। হাসনাত আব্দুল্লাহ দল ক্ষমতায় যাবে না। জামাত এবার খুবই ভালো কিছু করবে না, পরের নির্বাচনে কিন্তু জামাত ভালো ফাইট দিবে। সো জামাতকে বাংলাদেশের ক্ষমতায় যাবে, তারপরেরটায় ক্ষমতায় আসতেও পারে, আমি যদি এইভাবে ধরে নেই। সো ওকে না মাথায় ঠান্ডা রাখে বলতে হবে আমি 7 সিস্টার্স আলাদা করে দেবো, এটা জামাতের নেতা বলার কথা না। সকাল বিকাল ভারত বার্তা দিয়েছেন, এগুলো খুব সাধারণ বার্তা। আপনি যখন একটা দেশের প্রধানমন্ত্রী একজন হয়ে যায়, উনি প্রধানমন্ত্রী হন নাই, প্রধানমন্ত্রীর কাছে, প্রেসিডেন্টের কাছে বার্তা কিন্তু আপনার নেতৃত্বে বলে। ওনার ক্ষেত্রে উনি এক্সপেক্ট করছেন যে এই সম্ভাবনা আসলেই খুবই হাই ভারতে, না আমরা আমাদের দেশে থেকেও বুঝতে পারি। ইভেন যেখানে নেক টু নেকের কথা বলছেন, সেখানেও বিএনপি এগিয়ে আছে, যেগুলো ভাই যেসব জরিপের কথা বলছেন। সো এই প্রবাবিলিটি হাই। সো ব্যক্তির সাথে কাজ করব বলছে, ব্যক্তির সাথে বলবো মানে হচ্ছে ওনার নেতৃত্বে কাজ করে একজন মানুষকে এইভাবে, মানুষ মানে প্রচুর আপনি বার্তা দেখতে পাবেন, আপনি চাইলে ধরে ধরে দেখাতে পারবো যেখানে এভাবেই কথা বলে। তবে আমি এই জায়গায় একেবারেই একমত, ভারতের এই প্রবণতা থাকবে, ভারতের এই প্রবণতা থাকবে যে এখানে আরেকজন শেখ হাসিনা খোঁজার, এটা আমি মনে করি। কিন্তু আমি এবার এটাও বলি, বাংলাদেশে বহুবার বলেছি, বাংলাদেশে শেখ হাসিনার 25% হয়েও কেউ টিকে থাকতে পারবে না ক্ষমতা, আর সুযোগ নেই। নো ওয়ে। তারেক রহমান স্টুপিড নন, আমি এটুকু বলে দিতে পারি যে উনি শেখ হাসিনার মতো হয়ে বা গায়ে ভারতের তকমা লাগিয়ে উনি বাংলাদেশের রাজনীতি করবেন, ওনাকে এত স্টুপিড মনে করা ঠিক না। ধন্যবাদ। যদি শেষ মিনিটে কিছু বলতে চান রাসেল ভাই। দেখেন, আমি প্রথম কথা হচ্ছে শেখ হাসিনাকে, তো আমি যেটা বললাম যে শেখ হাসিনাকে তো এই যে ভারতের ছায়া থেকে সরাইতে তো আমাদের 17-18 বছর লেগেছে। কত মানুষ জীবন দিতে, না আপনাদের কাছে কেন মনে হলো যে মানে বিএনপি এখন ভারতের ছায়া নিচে গেছে? আমি কেন বলছি, দেখেন আপনাকে যখন আনন্দবাজার এত ভয়ঙ্কর একটা নিউজ করে,
আপনার দল হিসেবে আপনার দায়িত্ব কি ছিল? আসলে প্রতিবাদ না জানানো। না না, এক সেকেন্ড এটা প্রতিবাদ জানানো। ওরা কিন্তু বিএনপি কে কোথাও কোট করে রিপোর্ট আমি পড়েছি, আমি এটা নিয়ে কথা বলেছি, ওটা ওদের একটা অপিনিয়ন, ওদের ওরা একটা বলেছে, ওরা ওটা ওদের অপিনিয়ন, ওরা হেডলাইন বলেছে কি ছিল? না না না, তারা বলেছে যে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে, না বরাত না, এটা বাংলাদেশে না বিএনপি কে রেফার করে তাদের লিখেছে। না, পররাষ্ট্র না, না। মন্ত্রণালয়ের বরাদ দিয়ে হেডলাইন ছিল যে খালেদার পুত্র। আপনি যখন এভাবে বলা হচ্ছে যে এটা না, এটা আমি প্রতিবাদ হয় না। আনকোট করে বলছি ভাই, আমি বলা জানি, ছিল আমি জানি। বলা ছিল এভাবে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে। আপনি যখন এমন কথা যখন বলবে তখন আপনার দায়িত্ব কি ছিল? No way. প্রতিবাদ জানানো। না, 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 প্রতিবাদ না, জানানো। না, সেটা না, জানানো না, হয়? না, প্রতিবাদ জানানো- না, না, এটা আপনাকে refer করে আমি নাই। আসি, আমি আসি, আমার কাছে নিউজটা আছে, আমার কাছে আমি আছে, পুরোটা পড়েছি। আমিও পড়েছি, পুরোটা আমি পড়েছি। কন্টেন্ট পুরোটা বানিয়েছি, আমি আপনার চেয়ে বেশি করেছি, আমি এটা বলতে পারি, আমি কন্টেন্ট বানিয়েছি। আচ্ছা, আমি একদম দেখেন, শেষ করতে হবে, টাইম নেই। আপনি অপিনিয়ন আচ্ছা, সব প্রতিবাদ আচ্ছা, করতে থাকবেন আচ্ছা, নাকি? এটা তো না, অপিনিয়ন, না, না, আপনি প্রতিবাদ opinion করবেন নাকি? পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দিয়ে বলেছে। হোক। তারপরে দেখেন এই যে আপনি দেখেন জামাতের সাথে এই জাহিদ ভাই যেটা ভাই, বললো, শেষ জামাতের করতে হবে। জামাতের আমিরের সাথে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। এটা হচ্ছে জামাতের আমির এটা অসুস্থ গোপন ছিল, রাখলেন কেন? আমির অসুস্থ ছিল, অসুস্থ দেখতে আসছেন, দেখে বলেছেন যে কারণ যখন এটা আপনি- ভারতের ভয়টা ছিল কোথায় দেখেন। আমি আপনাকে বলি, মামুন ভাই একটা কথা বলি। বিভু, আমি বলি। আমি বলি আপনি যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন এবং আন্দোলন করছেন, ঠিক সেই সময় যদি ভারতের কেউ এসে আমাকে বলে যে আপনি এটা গোপন রাখবেন, তা আমার প্রথম কাজটা যদি- হবে তো না, প্রথম কাজটা হবে ওপেন করা। অবশ্যই 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 এমনকি জামাতের আমিরের সাথে জামাতের আমিরের সাথে এরশাদ ভাই যে সুজাতা সিংয়ের কথা বলে ফেলছেন। 6 থেকে 7 বার তারা ইন্টারনাল মিটিং করতে চাইছে, জামাত কখনো করে নাই। আমি যখন অসুস্থ অনেকে দেখতে চায়, আমি বললাম তা আমি ওই দিন আমার এলাকায় আমি একটু বসছিলাম, জামাতের কিছু লোকজন আসছে, বিএনপির কিছু লোকজন আসছে, বিএনপির লোকজন আসার পর ওরা ভাই, ছবি তুললো, শেষ করতে ছবি হবে। তোলার পরে বিএনপির যে শেষ নেতা করতে ছিল সে হবে। বলল যে ভাই দরকার হলে এই ছবিটা তো একটু করবেন না, ফেসবুকে দিবেন না। কেন? কারণ তারা সবসময় তাদের মাথার মধ্যে এটা ছিল যে আমরা সবসময় জামাতের বিরুদ্ধে কথা বলি, আচ্ছা, একসাথে খাচ্ছি, এটা মানুষ ভালোভাবে দেখবে না। ধন্যবাদ। ভারতের ভয়টা ছিল সেখানে।